25শে মার্চের গণহত্যা ঘিরে ফেনী সরকারি কলেজের বধ্যভূমিতে চলছে শ্রদ্ধা নিবেদন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী তানভীর চৌধুরী। তানভীর, আপনাকে দেখতে পাচ্ছি যে ফেনী সরকারি কলেজের বধ্যভূমিতেই আপনি অবস্থান করছেন আজকের ঐতিহাসিক একটি দিন। এই দিনকে ঘিরে আসলে কি কি কর্মসূচি সেখানে রয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আজ 25শে মার্চ গণহত্যা দিবস। আর আমার ঠিক পেছনে যেই বধ্যভূমিটি দেখছেন, 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই বধ্যভূমিতে আসলে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে এখানে 3000 মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল এবং পাক হানাদার বাহিনীর ক্যাম্প ছিল আসলে ফেনী সরকারি কলেজের যে পুরাতন যে লাল বিল্ডিংটি রয়েছে সেখানে। আমরা স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি, আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথা বলেছি। আসলে যুদ্ধ পরবর্তী 6 ডিসেম্বর ফেনী মুক্ত দিবস, আপনারা জানেন এই 6 ডিসেম্বর পরেই এই মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল হাজারো মানুষের লাশ। পরবর্তীতে মুক্তিযোদ্ধারা এই লাশগুলো উদ্ধার করছে। তো আমরা দেখেছি আজকে এই 25শে মার্চ গণহত্যা দিবসকে কেন্দ্র করে ফেনী 2 আসনের যিনি সংসদ সদস্য আছেন অধ্যাপক জয়নাল আবেদিন, তিনি এখানে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এছাড়াও মুক্তিযোদ্ধা পরিবার, শহীদদের পরিবার এবং সর্বস্তরের জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ আজকের এই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে। আমরা দেখেছি আসলে প্রতি বছরই দিবসগুলোকে কেন্দ্র করে এখানে জাতির যারা শ্রেষ্ঠ সন্তান, যারা মহান মুক্তিযুদ্ধে যারা জীবন বিলিয়ে দিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম, সেই মুক্তিযোদ্ধাদের স্মরণ করে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তো সকাল 11টা থেকে আসলে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম। দিবসটিকে কেন্দ্র করে আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফেনী 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন বিপি উপস্থিত রয়েছে এবং আমরা দেখেছি জেলা প্রশাসক মনির হক এই মুহূর্তে এই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। এছাড়াও শহীদদের পরিবার এখানে উপস্থিত হয়েছে। আমি আরেকটু আপনাকে জানিয়ে দিতে চাই, ফেনী জেলাতে আসলে পাক হানাদার বাহিনী 1971 সালে ব্যাপক গণহত্যা চালিয়েছিল এবং এই গণহত্যায় হাজার হাজার মানুষ শহীদ হয়েছিল। এছাড়াও আমরা দেখেছি এখানে আরও বধ্যভূমি রয়েছে, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সেখানেও বধ্যভূমিতে শত শত মানুষের আসলে কঙ্কাল পাওয়া গিয়েছিল। সব কিছু মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে ফেনী জুড়ে পাক হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তার এখনও সেই স্মৃতি বহন করছে এই সমস্ত বধ্যভূমিগুলো। মুক্তিযোদ্ধারা স্বাধীনতা পরবর্তী এই সমস্ত বধ্যভূমিগুলো আসলে মাটি চাপা দেওয়া ছিল, তারা পরবর্তীতে মাটি খুঁড়ে মানুষের কঙ্কাল পেয়েছেন এবং প্রত্যেকটি বধ্যভূমিতে আসলে শত শত মানুষের যে লাশ তারা সেগুলো আর কঙ্কাল পেয়েছেন। তো এই ছিল আসলে ফেনীর বধ্যভূমি থেকে আমার হাতে থাকা সর্বশেষ। সাফাত। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, 25শে মার্চে যে বধ্যভূমির খবর আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, এই 25শে মার্চ কাল রাত যেদিন নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, অসংখ্য বধ্যভূমিতে শহীদদের লাশের তথ্য জানা গিয়েছিল। ফেনীর সেইখানকার পরিস্থিতি, যেটি সরকারি কলেজে রয়েছে, সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। এর সাথে এটিও আমরা জানি যে আগামীকালকে স্বাধীনতা দিবস। 26শে মার্চ জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতেও প্রস্তুত জাতি। সেই প্রস্তুতির আরও খবর জানবো জাতীয় স্মৃতিসৌধ থেকে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী সোহান সিরাজি। সোহান, 26শে মার্চ ঘিরে বিশেষ কি প্রস্তুতি স্মৃতিসৌধে নেওয়া হচ্ছে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনায় কি রয়েছে, সেই বিষয়ে কি তথ্য জানতে পারলেন? ধন্যবাদ আপনাকে। রাত পোহালেই কিন্তু মহান স্বাধীনতা দিবস। এই দিবসকে ঘিরে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধের পুরো প্রাঙ্গণ জুড়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে ইতিমধ্যে এখানকার যে গণপূর্ত বিভাগ রয়েছে তাদের উদ্যোগে এই পুরো সৌধ প্রাঙ্গণটি ধুয়ে মুছে পরিষ্কার, রং তুলির আঁচড়ে সাজানো, এর পাশাপাশি ফুল গাছ রোপণের যে কাজ সৌন্দর্য বর্ধনে সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং গতকাল থেকে কিন্তু নিরাপত্তার যে ব্যাপারটি সেটি কিন্তু একেবারেই নিশ্চিন্ত, নিরাপত্তার চাদরে কিন্তু
ঢেকে ফেলা হয়েছে পুরো যে স্মৃতিসৌধ রয়েছে, পুরো স্মৃতিসৌধের প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকা। ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা এসএসএফ তাদের নিয়ন্ত্রণাধীন হয়ে গিয়েছে পুরো সৌধ প্রাঙ্গণ, এবং এখানে কিন্তু অসংখ্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, পুলিশ, তার পাশাপাশি যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু এখানে আমরা তাদের যে তদারকি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সকাল থেকেই কিন্তু র্যাব সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু এখানে তাদের যে নিরাপত্তার যে তল্লাশি সেটি কিন্তু তারা চালাচ্ছে, এবং আমরা ডগ স্কোয়াডের কিন্তু নিরাপত্তা যে ডগ স্কোয়াডের তল্লাশি সেটিও কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিটের কার্যক্রম আমরা এখানে দেখেছি, এবং এর পাশাপাশি হেলিকপ্টার দিয়ে উপর থেকেও কিন্তু যে নিরাপত্তা যে নজরদারি সেটিও কিন্তু চলছে। এর পাশাপাশি পুরো সৌধ প্রাঙ্গণ কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে, এবং এখানে বলা যায় যে এখন পর্যন্ত নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু একেবারেই নিরাপত্তার যে চাদর সেই চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে পুরো যে সৌধ প্রাঙ্গণ রয়েছে সেটি। আর এখানে কিন্তু বেশ কিছুদিন যাবতই কিন্তু যে দর্শনার্থী প্রবেশাধিকার সেটি কিন্তু বন্ধ রয়েছে। আগামীকাল সকালে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা ডেলিগেট, তারা পুষ্পস্তবক অর্পণের পর কিন্তু সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য এই যে সৌধ প্রাঙ্গণ সেটি কিন্তু খুলে দেওয়া হবে। এরপরে কিন্তু পুরো জাতি কিন্তু জাতির যে ফুলে ফুলের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার ইয়েতে কিন্তু ভরে উঠবে যে স্মৃতিসৌধের যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদি, এবং এর মধ্য দিয়ে কিন্তু পুরো জাতি এই যে স্বাধীনতা দিবস সেটি কিন্তু উদযাপন করবে। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপনের পূর্ব প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য। সোহান সিরাজি, আপনাকে ধন্যবাদ।